কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দেন, মানবা তোমরা আল্লাহর হুকুম, মানবা তোমরা নবী পাকের হুকুম। কতক্ষণ? ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই বিষয়টা তোমরা না জানবা ওই বিষয়টা তোমাদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম যারা তাদের কাছে জিজ্ঞাসা করবা, তাদের কথা মানবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন মাসালা নিজের উক্তি দিয়ে নিজের যুক্তি দিয়ে মাসালা তৈরি করে আমল করতে যাইবা না, মাসালা তৈরি করে নিজে বলতে যাবা না, নিজে তুমি বড় আলেম না হইলে এর মধ্যে হাত দিবা না। ইসলামী শরীয়ত বড় ক্রিটিক্যাল। বাংলা গলত কইলে, গলত উচ্চারণ করলে তাতে সগীরা কবিরা কিছু হয় না, বানানো ভুল লিখলে ভুল হতে পারে, তবে তাতে সগীরা কবিরা নাই। পয়াকারে পান দন্ত নয়ের শিকারে নি পানি, পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পানি মানে পানি। আবার এই পানি যদি আমি বা এক গ্লাস পানি খাবো, তার গায়ে লিখে নিলাম পয়াকারে পা মূর্ধন নয় দীর্ঘিকারে নি, তাতেও কি উচ্চারণ হবে? পানি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে। তবে এবারে ভুল লেখার কারণে কি পানি খাওয়াতে কোনো সমস্যা হবে? ভুল লেখার কারণে কোনো সগীরা কবিরা হবে না। কিন্তু আরবিটা বড় ক্রিটিক্যাল। একটা জেরের জায়গা জবর হয়ে গেলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। একটু টানের জায়গা না টানলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, ঈমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কুনুতের মধ্যে আপনি বলেন, আনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে তোমার কুফরি করিব না, তোমার নাফরমানি করিব না। এগুলো দোয়া কুনুতের এই অংশের তরজমা। আপনি যদি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি না টান দেন তরজমা কি হবে? এতদিন তোমার নিয়ামতকে শুকর আদায় করছি, সামনে আর পারবো না, এখন থেকে নাফরমানি আর কুফরি করিবই। লারে টানা আর না টানার ভিতরে এত বড় পার্থক্য হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী বলে দেন, হে উম্মতরা তোমরা বলে দাও কাফেরদেরকে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে দেবদেবীর পূজা পাঠ করো আমরা তার পূজা কোনোদিন করি না, আর সামনেও কোনোদিন করিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি লারে না টাই না টান জানেন না, আপনি বাংলায় লেখা শিখছেন, পড়া শিখছেন, বাংলার মধ্যে টানাটানি বোঝা যায় না, আপনি সেখান থেকে উচ্চারণ শিখছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টেনে যদি লা আ'বুদু মা তা'বুদুন পড়েন তরজমা হবে, হে হিন্দু ভাইরা, এতদিন মূর্তি পূজা তোমরা কারা করেছো, আগামী থেকে আমি অবশ্যই তোমাদের সাথে পূজা করিবই। বলবেন না কিছু? জোরে কন্না নাউজুবিল্লাহ। পূজা করবেন আপনি, পূজা করবেন আপনি। আপনি লারে না টানলে তরজমা কিন্তু এই হইছে। এবার হয়তো আপনি বলবেন, আমি যদিও লারে টানি নাই, তরজমা যদিও ভুল হয়ে গেছে, লারে না টানার কারণে তরজমা ভুল হইছে, তাই বলে কি আমি মূর্তি পূজা করতে যাই নাকি? তা আমি মুখে একটু ভুল বলছি, অরিজিনাল তো আমি কোনোদিনই মূর্তি পূজা করতে যাব না। তো এই ভুলে আমার এভাবে মুশরিক বলবা কে? এটা আমার ভুল হবে কেন? যদি এই জায়গা আপনার ভুলটারে স্বীকার না করেন, এ ভুলে আমার কি ভুল হবে, এই ভুলটা ভুল হবে না, তাহলে আপনি আসেন আর এক জায়গা বাংলায় দিয়ে আপনারে বুঝাই দেই। মা আপনার মা হয়, আমাদের সকলের মা মায় হয়। বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মার পেটেই জন্ম নিছি। বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে সন্দেহ নাই। মা আমার মা হয়, আগেও মা, আইজও মা, ভবিষ্যতেও মা। এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন, বোঝেন এই কথা? মা তো মাই হয়, মা কি আর কিছু হয় নাকি? মোহাব্বত করে আমার চাচারাও ভাবি কয়, সেই সাথে আমিও ভাবি করে ডাক দিলাম, এতে কি ভুল হবে? কার কার হবে না ভুল? ভুল হবে কি না? তাহলে না, মা তো মাই হয়, কলি কি মা ভাবি হয়ে যাচ্ছে নাকি? তা কইলেই যদি ভাবি না হয়, তা এবার সমাজে তো এটাকে ভুলই বলবে, সবাই আপনাকে ধিক্কার দেবে। তুই কি আবাল নাকি? তুই কি বলো দেখি, মারে ভাবি কুসকা, মারে ভাবি কইলে যদি ভুল। আর তার চাইতে আর একটা গাড়োরটা কথা কই দিই, বউ তো বউই হয়, তালাক দেন নাই, বউ বউই আছে, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে? বউ তো বউই, একটু মুখ দিয়ে কলি কি ভুল হয়ে গেল নাকি?
অবশ্যই ভুল হবে। এ জায়গা যদি ভুল হয় ও জায়গা আপনার ভুলই হবে। লারে নাটাই না পড়লে যেই ভুলটাই ভুলই হবে, আপনার নামাজ হবে না। একে বলে লাহানে জলি। কথা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়টা তোমরা না জানবা, জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিবা। আল্লাহর হুকুম ফাসআলু, উলামায়ে কেরাম জানে শরীয়তের মাসালা তৈরি করার জন্য ক্লাসিফিকেশন আছে। কুরআন হাদিসের ভিতরে ভাগ করা নাই যে এই কটা ফরজ, ফরজ নামকে ফরজ সব জায়গায় ভাগ করা নাই। ফরজ আর ওয়াজিব আর সুন্নাত এগুলোকে ভাগ করতে হয় উসুলের দৃষ্টিতে, সূত্র ধরে ভাগ করা লাগে। কুরআন শরীফ দলিলের ভিতরে, কুরআন আর হাদিসের ভিতরে দলিল যদি হয়, আলেম তালবে আলেমরা খেয়াল করেন, আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, সামনে গেলে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, শরীয়তের মাসালা ফরজ প্রমাণিত হয় কোন হুকুমের দ্বারা? কুরআন শরীফে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ। রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা কিন্তু রোজা ফরজ হই নেই না। জড়াই গড়াই নসিনিকে আমি তো বুঝতে পারতেছি না, আপনারা কি টের পাচ্ছেন আমি কি করতে যাচ্ছি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় উলামায়ে কিরাম মাসালা আবিষ্কার করতে গিয়ে বলেন এই আয়াতের দ্বারা রোজা ফরজ হই নেই, এই আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে একটা খবর দেছে। তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এই একটা খবর দেছে। তা ফরজ হলো কোন আয়াতের দ্বারা? পরবর্তীতে আর এক আয়াত আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা রমজান মাস পাবা অবশ্যই রোজা রাখো। এই শব্দের দ্বারা আলো রোজা ফরজ হয়েছে। এটা হলো আদেশের শব্দ, একে আরবিতে বলে আমর, একে বলে আমর। তো কুরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো আরবিতে বলে কতিউ সুবুত কতিউ দালালাত, আয়াতটা সব মানে দলিলটা অকাট্য, যার ভিতরে কোনো কাহারও কোনো সন্দেহ নাই, আর এর তর্জমাটাও অকাট্য, এর ভিতরে কোনো ইখতিলাফের মতানৈক্য নাই। এইরকম আয়াত আর এইরকম দলিলের ভিতরে যদি আদেশের শব্দ আসে, হুকুমের শব্দ আসে, তার দ্বারা ফরজ হয়, তার দ্বারা ফরজ হয়। তো আল্লাহ পাক বলেন ফাসআলু, সাআলা ইয়াসআলু, জিজ্ঞাসা করা, ফাসআলু আদেশের শব্দ, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কুরআন শরীফের আয়াত, দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, তরজমার মধ্যে কোনো পেশপেশি নাই, এর ভিতরে আদেশ আছে ফাসআলু, জিজ্ঞাসা করো। হুকুম করছে কে? আল্লাহ হুকুম করছে জিজ্ঞাসা করো আহলা যিকরে, জাননেওয়ালার কাছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো। তাহলে এবার আমাদের জাননেওয়ালাদের কাছে, সাধারণ মূর্খ অশিক্ষিত আমরা যারা জানি না, আমাদের জন্য জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা নফল না ফরজ? বলবেন না? আমি বুঝতে পারিনি আপনাদেরকে। জিজ্ঞাসা করা নফল না ফরজ? সুন্নাত না ফরজ? কাজেই এই যে ইমাম মানা ফরজ বলা হয়, ইমাম মানা ফরজ, এই আয়াতের দ্বারা ইমাম মানা ফরজ। ইমাম সাহেব জানে সবকিছু। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ আহমদ মালিক রাহিমাহুমুল্লাহ, এনরা বহুত বড় বড় বিজ্ঞ আলেম, কুরআন হাদিসের গহ্বর তলদেশে ডুবাই যাইয়া শরীয়তের যত ছোট বড় মাসালা আছে সব বের করে প্লেটে করে রাইখা গেছে। আমরা কোনো মাসালা না জানলে ওনাদের কাছে প্রত্যাবর্তন করা, ওনাদের কাছে জেনে জিজ্ঞাসা করে নেওয়া ফরজ। বর্তমান সময়ে যারা বড় আলেম আছে, আমার বাংলাদেশে বড় আলেম যারা আছে, তারা এখন তো ইমাম আবু হানিফা, শাফিঈ আহমদ মালিক নাই। এই যুগের ইমাম আবু হানিফা আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব ইমাম কি বলে আব্দুল মালিক সাহেব, হাটাজারি মাদ্রাসার শেখুল হাদিস সাহেব, পটিয়া মুফতি আজম, পটিয়া মাদ্রাসার মুফতি আজম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আমাদের মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি দরজা মাদ্রাসার মুতামিম মুজিবুর রহমান সাহেব, আপনাদের এলাকার জন্য আবু হানিফা মুফতি মুজিবুর রহমান সাহেব, এনাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিয়ে ফরজ। সামনের দিকে গেলে আরো কঠিন হয়ে যাবে, বিদায়দিক যাব না। তাহলে আমাদের শরীয়তের বিধিবিধানের দলিল কয়টা পাইলাম? তিনটে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, এই দুটি আল্লাহ আর রাসূল বলেছেন। আর আল্লাহ পাক সাথে আরেকটা জানাই দিয়েছে, তোমাদের শরীয়তের মাসালার সিদ্ধান্ত দেওয়ার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম এই মাসালা নিয়ে আলোচনা করে ভিতরে যেখানে যা ছোট বড় দরকার সব বের করে বলবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের মজলিসকে বলা হয় ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মাত। এটা 3 নম্বর দলিল।
কোরআন হাদিস আমাদের শরীয়তের দলিল তাহলে চারটা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমায়ে সাহাবা, 4 নম্বরে কিয়াস। আর কিয়াস করবে উলামায়ে কেরাম। কথা বলেন। এই কোরআন শরীফ আমাদের কাছে আসছে কিভাবে সেইটা বলবো বলি কি দেখি রে সরাই বড়াই নইছি খানিক জায়গায় চলে এসে এদিকে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহকে খোঁজার জন্য জাবালে নূর গারে হেরা, হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী সাহেব থাকলে জানেন জাবালে নূর, নূর পাহাড় মক্কায়, এর ভিতরে একটা গুহা আছে গারে হেরা। গার মানে গুহা, হেরা গুহা বলা হয় যাকে। পাহাড়টার নাম জাবালে নূর। আল্লাহ পাক আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম যখন হজে গেছি 2013 সালে, সেই সময় 40 কেবল পার হয়েছে বয়স। সেই সময় শক্তি ভালো ছিল, সাহস করে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ মক্কায় পড়িয়া তারপরে ভোরে ভোরে গাড়ি নিয়ে চলে গেছি। যাইয়া গাড়ি পাহাড়ের যতদূর উঠা যায় গাড়ি নিয়ে অতদূর গাড়ি নিয়ে উঠছি। তারপর একটু রওনা দিছি পায়ে হেঁটে, 3 জন, তার ভিতরে আমি একটু হালকা পাতলা বেশি। আমার লাগছে 45 মিনিট, বাকি 2 জনের লাগছে আরো 15 মিনিট বেশি। উঠে চলে গেছি। যাওয়ার সময় দেখে গেলাম এক পাকিস্তানি, এই মোটা, এত বড় ভুড়ি, হাঁটতে হাঁটতে গাইমিয়া, টুপি খুলছে, রুমাইল খুলছে, জামা খুলছে, গেঞ্জিও খুলছে, পেটের পাশ দিয়ে গাম বেয়ে পড়তেছে, মুখটা ঝরতেছে, লাল টকটকে মানুষ, এত বড় ভুড়ি, নাভি হাতে লাগল পায় না। আমি আগে আগে যাইয়া ভিতরে ঢুইকা আলহামদুলিল্লাহ 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি। আমি যাই দেখি ওই জায়গা 3টে মেয়ে বসা। আমি যার সাথে সাথে মেয়ে 3টে বেরোয় গেল। আমি সুযোগ পেয়ে একা একা মাশাআল্লাহ নামাজ পড়ব। বসার পরে আমার মনে হচ্ছে, গারে হেরায় ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। আমার মনে হয় আমার সাথেও জিবরাইল দেখা করতে আসবে। প্রত্যেকটা মানুষ যারা ওখানে ঢুকছে আমি শুনে দেখছি, সকলের ভিতরে এমন একটা হালাত আসে, ও জায়গা ঢুকলে আর বসলে মনে হয় যেন আমার সাথে মনে হয় জিবরাইল দেখা করবে। আল্লাহ যেন আপনাদের সবাইকে যা তৌফিক দান করে। যাবেন যাবেন নিয়ত আছে ইনশাআল্লাহ, নাকি কক্সবাজার কুয়াকাটা যাবেন? একটু ভয়সাগুসা নদী যাওয়ার জন্য। আর সময় থাকতে যাবেন। 70-80 বছর বয়সে গেলে একেবারে উপর দিক চাইয়ে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, হাই সাইডে নিচে একটা পেশাবখানা আছে, হইতে পেশাব টেশাব করে দিলে এটা লাগবে। বয়স থাকতে যাইয়েন। বাঙালি আজি রাজা একেবারে আগের কুরবানির গরুর মতো হলি। মুরব্বীকে মনে আছে নাকি? আগে কুরবানির গরু, কুরবানি দিতে কিরম গরু একেবারে আথাল করে, যেটা আলে নাঙ্গলে সবকিছুতে বাদ পড়ে গেছে, দাও ওইটারে জবই দাও। গোস্ত যা একটু হতো 3-4 দিন সেদ্ধ হতে হতে, এরপরে গোস্ত খাতি গেলি দাঁত নড়িয়ে যেত। এইরকম বাকড়াই মাল আগে কুরবানিতে। ইদানিং তো আইডিয়ার পাল্লা চলতেছে মাশাআল্লাহ। ইদানিং হজেও আইডিয়ার পাল্লা চলতেছে, যুবক যুবতীরা খুব যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলেরা হেফজ শেষ করার পরে উমরা করাই নিয়েছে, ওরা গেছে ওই জায়গা উঠছে আলহামদুলিল্লাহ। তো যাইয়া আমি ঢুকার সময় একটা জায়গা আছে একটুক সিপা, ওই গুহার ভিতরে ঢুকার আগে একটুক। আমি তো পাতলা মানুষ, আমি ভিতরে ঢুকতে যাইয়া আমার পিঠ পেট 2 দিক দিয়ে চেপে গেছে। তোর মধ্যে ঢুকে জাতা কলের মতো পরাণ কাঁপতেছে। আল্লাহ, বাংলাদেশে তো আকাম কুকাম আরো কম করি নেই। এই জাতা কলের মধ্যে নিজেরে নিজে ঢুকাই দিলাম। যদি আল্লাহ কয় আজকে হাতে পাইছি এক্সারসাইজ দিয়ে ছেড়ে দিই, ঠাসা দিলি তো আমি শেষ। পরে আবার সাহস করলাম যে না, আমি তো অবশ্যই গুনাহগার। এরকম আমার মতো, আমার চেয়ে বড় গুনাহগার না ধরি, আমার মতো বা আরো ছোট বড় গুনাহগার এই জায়গাতে বহু যাতায়াত করছে, একজনও তো আটকে নাই। থাকলে তো দুনিয়াটা দেখতাম। কাজে আশা করি আমি আটকাবে না আল্লাহ। আর জায়গাটা তো বড় বরকতি জায়গা, অবশ্যই আটকাবে না। আমি ঢুকে যে নামাজ কালাম পড়ে বেরোয় আইছি, এর মধ্যে যে সেই পাকিস্তানি সেই বুড়ি এলাটা উঠছে। আমি বললাম ভাই আপকা ইরাদা क्या है, কি নিয়ত করে আইছেন? মাই গারে হেরা के अंदर जाओ। আমি গারে হেরায় যাবো, आपको जाना नहीं। আমি না যাওয়ার দরকার নেই। क्यों? कहना যে मुझे तजुर्बा है कि आपको मुमकिन नहीं जाना। আমি পরীক্ষা করে আসছি, তুমি যাইতেই পারবা না। अगर जाना ही है तो पेट यहाँ रख दो, फिर आप जाओ। যদি জাতি আমি কইলাম যে পেটটা হেনে তুই খালি তুমি যাও। ও আইছে দিছে বাঙালি বলে, হ্যাঁ বাঙালি বহুত মজা উড়ানে वाला है। তো এরবারে কয় ভাই মাই কোশিশ করো, দেখি চেষ্টা করে দেখি। আল্লাহর এমন কুদরত, মানে আমি তার এক রানের সমানও না মোটা, এরপরে তার বুড়ি তোর লই।
আমি কাইতে ওই জায়গাটা এরকম বেকা কুড়া, আমি কাইতে তাকাই রেখেছি, দেখিও কি এর আল্লাহু আকবার। ও সেই পেট পট নিয়ে ঢুইয়েই গেল, ঠেলতি ঠেলতি ঠাসতি ঠাসতি কাইত কুট করি। আমি বসে রয়েছে আসুক দেই শুনবো। দেখলাম যে আমারও যতটুক কষ্ট হয়েছে ওরও ততটুকু হয়েছে, এসে বেশি হয়নি। জায়গাটা বড় বরকতি জায়গা। আল্লাহ যেন সবাই যার তৌফিক দেয়। নবী আলাইহিস সালাম 40 দিন ওখানে বসে আল্লাহকে খোঁজার জন্য অপেক্ষা করতেছে। লাইলাতুল কদর সামনে আসন্ন, রমজান মাসের 21, 23, 25 বা 27 বা 29, যে কোনো বেজোড় রাত, অন্ধকার রাত্রে আচানক এক লোক সামনে আইছে, আইসে বলতেছে চেনে না হুজুর, তাকে কোনোদিন দেখেই নেই। ভালো এক বডি, অন্ধকার। এখন নিচে যে শহর হয়ে গেছে, আজিজিয়া শহরের নাম। সে সময় নিচে কোনো ঘর বাড়ি ছিল না, শুধু ওই নির্জন ওই পাহাড়, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি জায়গা, পাহাড়ের চূড়ায় উঁচু পাহাড়, অন্ধকার রাত, ভয়ের বিষয়। এর ভিতরে ভয় একটা সামনে চলে আসছে, যে কোনো মানুষ আতঙ্কিত হবেই হবে। আইসে পরিচয় দেয় না, আনা জিব্রাইল, জি তুমি আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি, কোনো লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় টেনশন করেন না, এর কোনো কথা না বলি সামনে আইছে বলে ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয় মা আনা বিকারি, আমি পড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার বলেন পড়েন। মা আনা বিকারি, পড়তে পারি না। অবশ্যই উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শুনেছেন। 3 বার বলার পরে হুজুর যখন বললেন পড়তে পারি না, ফাকাত্তা জিব্রাইল মুহাম্মাদাম মা সাদরিহি, জিব্রাইল এবার হুজুরকে দইরা বুকের সাথে একটা চাপা দিয়ে ছেড়ে দিয়েছে। চাপটা দিয়েছে এতটুক জোরে, হুজুর বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পাজরের হাড্ডি ভেঙে একটার মধ্যে একটা ঢুকে যাবে। আবার মরেও যাবেন না, সহনীয় পর্যায়ে আল্লাহ যতটুক শিখাই দিয়েছে ততটুক মেজারমেন্ট মাপ ঠিক করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার হুজুর পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5টা আয়াত হুজুর মুখ দিয়ে টপ টপ করে পড়ে দিলেন। এই 5টা তখন কিন্তু জিব্রাইল আর শিখাই দেয় নাই, জিব্রাইল শুধু বলছে ইকরা, আর হুজুর পড়া শুরু করলেন। তাহলে কার থেকে কি শিখলেন? এই জিব্রাইল তো শুধু পড়তে অর্ডার করছেন, এই 5টা আয়াত হুজুর কোথায় পাইলেন? জিব্রাইলের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। যখন নবী পাকের বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিছে, জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ওই রাতে সম্পূর্ণ ঢুকে গেছে। 5টা আয়াত পড়ার পরে ব্রেক করা দিয়েছে, তাই থেমে গেছে, বাকি 30 পারাই ঢুকে গেছে। এই কথায় যারা বিশ্বাসী না, নাস্তিক যারা, জিব্রাইলের ওহীতে যারা বিশ্বাসী না, তারা আমাদের এই বক্তব্য শুনে হাসবে আর ব্যঙ্গ করবে আর ঠাট্টা করবে, আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেবে এটা কি করে সম্ভব? একটা ছেলেকে 10 বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াই, 3-4টে টিউশনি মাস্টার রেখে পড়াই, ছোট্ট থেকে ছোট্ট একটা বই এত পরিশ্রম করে পড়ে তাই A to Z মুখস্থ করতে পারে না, আর বুকের সাথে বুক মিশে চাপ দিলি 30 পারা কোরআন শরীফ ঢুকে যায়। এই ভাও কথা পাও কোন জায়গা? কয় ভাও কথা পাও কোন জায়গা? এবার তাদের বলি ভাও কথা তোমরা যে জায়গা পাও আমরা সেই জায়গা পাই, তোমরা যে জায়গা পাও আমরা সেই জায়গা পাই। এই মোবাইলটার ভিতরে 32 জিবির একটা মেমোরি আছে, এই মেমোরিটার বয়স 5 বছর। আমি এর মধ্যে অনেক কিরাত, গজল, ওয়াজ, নসিহত অনেক কিছু লোড দিছি। আজকে নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, ওর মধ্যে 32 জিবি একটা মেমোরি আছে, এইটা লোড আছে 32 জিবি ভরপুর ভরা আছে, আর এই মেমোরিটা সম্পূর্ণ খালি। এবার এই মেমোরিতে যে 32 জিবিটা যেটা লোড আছে, এইটার মধ্যে যা আছে ওই নতুনটার মধ্যে নেওয়া যায়। কতক্ষণ যায়? নিতে কয় বছর লাগবে? এটা তো ভরছি 5 বছর ধরে, ওটার মধ্যে ঢুকতে তো আর 5 বছর লাগবে। কথা কয় না? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। এই মোবাইলের ব্লুটুথ ওইটার সাথে ব্লুটুথ কানেকশন দিয়া 2টা মোবাইল বুকের সাথে বুক মিশে একবারই সিসিত করে একটু কাজ করে শোয়াই তুইলে কিছুক্ষণ এক জায়গা বুকের সাথে বুক মিশে রাখলে এর বুকে যা আছে সব ওর বুকের মধ্যে যায় কি যায় না? মোবাইল একটা জড় পদার্থ, নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো ক্যাপাসিটি নাই, একটা মুর্দা মানুষের আবিষ্কার। আল্লাহ পাক বলেন, হে বিজ্ঞানী অজ্ঞানীরা, তোমাদের এতটুকু একটা মাথা, বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, এই যে তোমরা এমন আবিষ্কার করতে পারো যে
একটা মোবাইলের ভিতরে 5 বছর না 50 বছর পর্যন্ত যদি কিছু লোড দাও, এইটা আর একটা মোবাইলের ভিতরে ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে যদি 2-1 মিনিটের মধ্যে নেওয়া যায়, তাহলে আহকামুল হাকিমিনের কুদরত রব্বুল আলামিনের ক্ষমতা এর চাইতে 1000 কোটি গুণ বেশি। জিবরাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার ভিতরে 1 সোয়া দেওয়ার সাথে সাথে ঢুকতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, যে জবাব তোরা দিবি সেই জবাব আমরাই দেব। ওই একই জবাব আমাদেরও ব্লুটুথ কানেকশন হয় কি হয় না? কাজেই এটা হলো সিস্টেম, এটা হলো সিনার থেকে এলেম যায়, সিনার থেকে সিনার মধ্যে, এলেম যায় সিনার থেকে সিনার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, আমার দিক হুজুর বয়ান করেন, সাহাবায়ে কিরাম এরকম দূরে দূরে বসা, হুজুরের আকর্ষণে সাহাবায়ে কিরাম শুধু সামনের দিকে আগাইতে থাকে, চুম্বক আর লোহার আকর্ষণের মতো। ইতিমধ্যে পিছনে আসলেন এক ভদ্রলোক, মজলিসটা সম্পূর্ণ ঘন ঘন করে ভরপুর, পিছনে অনেক জায়গা আছে, পিছনে না বৈশা উকি মারে দেখতেছে মাঝে কোনো ফাঁকা আছে কিনা। কিন্তু সাহাবায়ে কিরাম এমন ঘন করে বসতেন, দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। উনি মাঝখানে ফাঁকা না পাইয়া উকি মেরে দেখে হুজুর আর সামনে যেই সাহাবা বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি হাত ঢুকাই দিয়ে ফাড়তে ফাড়তে মাঝখানে আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া যাকাফাইহি আলা ফাকিজাইহি। উনার রান হুজুরের রানের সাথে হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়ে বসলেন, আর হাত দুটো রানের উপরে রাখলেন, একেবারে মাঝখানে কোনো ফাঁকা রাখলেন না। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এবার নবী পাক জিজ্ঞেস করলেন, আতাদরুনা মান হাযা, এ তোমরা কি জানো কোন লোকটা পিছনে আইছে? পিছনে না বইসা সামনে এসে আমার মাঝখানে আমার সামনে বসলেন, তোমরা কি চেনো? সাহাবায়ে কিরামের স্বভাব ছিল জানলেও বলতেন না, বুঝলেও বলতেন না, কথাটা নবীর পর ছেড়ে দিতেন। বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। হুজুর এবার জবাব দিলেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। এই মজলিসের ভিতরে জিবরাইল 4টি প্রশ্ন করেছিলেন হুজুরকে। 1 নম্বরে মাল ঈমান, ঈমান কি জিনিস? 2 নম্বরে আমাল ইসলাম, ইসলাম কি জিনিস? 3 নম্বরে আমাল ইহসান, ইহসান বা ইখলাস কি জিনিস? 4 নম্বরে মাতাসা, কিয়ামত কবে হবে? এই 4টি প্রশ্ন করে তারপরে চলে গেলেন। হুজুর বললেন উনি এসেছিলেন তোমাদের মাঝে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সিস্টেম কি? বক্তার শ্রোতা কিভাবে বসবে, উস্তাদ আর ছাত্র কিভাবে বসবে, পীর আর মুরিদ কিভাবে বসবে, শ্রোতারা বক্তার কাছে কিছু জিজ্ঞাসা করতে হলে কিভাবে করবে, ছাত্র উস্তাদের কাছে জিজ্ঞাসা করতে হলে কিভাবে জিজ্ঞাসা করবে, প্রশ্ন ঢং কেমন হবে, জিজ্ঞাসাটা কেমন হবে। লা তাসআলু আনা শিয়া ইন তুবদালাকুম তাসুকুম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে ওই জিজ্ঞাসাটা নিয়ে তুমি আগে ভাববা, এই জিজ্ঞাসাটা করলে কি প্রয়োজন আর না করলে কতটুকু ক্ষতি, করলে কি লাভ, তার জবাব জানতে পারলে আমার কি লাভ, আর যদি এই প্রশ্নটা না করি তাহলে আমার কোনো ক্ষতি আছে কিনা। যদি নিজের কোনো ক্ষতি না থাকে আর ওইটা জানার মধ্যে যদি কোনো লাভ না থাকে তাহলে জিজ্ঞাসা করার দরকার নাই। বুঝেন নাই? একটু পরিষ্কার একটু উদাহরণ দিলে জরবুল কি বলা হয়, সূরাতে মাসালা বলি। আমি আসছি, কখন আসছি এটা তো আমার গড়ি ধরে আসা মনে নাই। আসার পরে আইসে জিজ্ঞেস করে হুজুর আইছেন? সামনে দেখতেছে, দেখি হুজুর আইছেন, আসছেন। এরপর হুজুর কখন আসছেন? এইটা যদি আমি আপনার জবাব দেই তাতে আপনার কি লাভ? আমি বললাম 7:30টায় আসি, এ শুনি আপনার লাভ কি? যদি না শুনতেন তাতে লস কি? লাভও নাই লসও নাই। এই ভাব কথাটা কইয়ে এই আমল নামারে বুঝা বানান কে? ওটা তো কইলেই লেখা হয়ে যায়। এই কথাটা কি দরকার? হুজুর আজকে কি আর মাহফিল ছিল? সামনে কি আর মাহফিল আছে? কি আপনি কি সেইটা যে ওয়াজ করবেন নাকি আমার জায়গায়? যেটা ছিল সেটা থেকে টাকা কালেকশন করতে যাবেন নাকি? এই কথাটা জিজ্ঞাসা করার কি দরকার? আলী হোসেন সাহেব হুজুর আপনাদের এলাকাতে ছিলেন যশোরে। উনি ওয়াজের পরে এক জায়গায় বসে ভাত খাচ্ছে। একজন এসে কয় হুজুর কি করেন? ভাত খাচ্ছে। কয় হুজুর কি করেন? হুজুর কয় ডুগডুগে খেলতেছি। আসানুক জবাব দিয়ে দেখতেছে ভাত খাচ্ছে। হুজুর কি করেন? হাডুডু খেলতেছি।
লা তাসালু আন শাইইন তুবদা লাকুম তাসুকুম। জিজ্ঞাসার পদ্ধতি কি তাও শিক্ষা দিচ্ছে ওই ভদ্রলোক। একেবারে ওইভাবে আত্মায়াতুস সুরতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশে, যে কথা বলার জন্য জিবরাইল ওদিন নবী পাকের সিনার মধ্যে এলেন দিছে, বুকের সাথে বুক মিশাইয়া, কাজেই দুটিয়া বুক কাছাকাছি হতে হয়। এই মজলিসে আইসে বসছেন, মাঝের ওই ফাঁকাটুক বন্ধ করে হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বক্তা শ্রোতার বসার মজলিসটা এরকমই হতে হবে। এই যে 6 8 আর 10 হাত দূরি বানাই দিয়েছে, আমি কথা বলি মোটে তৃপ্তিই পাচ্ছি না। আমার কথা আপনার সিনার মধ্যে ঢুকতে গেলে এই মাঝখানে ফাঁকা দিয়ে উড়িয়ে মুড়িয়ে চলে যাবে। এইদিকে আসলে আপনাদের এদিক থেকে একটু ফাঁকা হয়েছে, সাতক্ষীরের ওদিক চলেন মাহফিলি, এই মাঝখানে একটুকি চান্দুয়াই দেয় না, এখানে পুরো ফাঁকা। ওই জায়গা স্রোত থাকে প্যান্ডেল, এই জায়গা বক্তার বাসর ঘর। এখানে বক্তার জন্য খুব সুন্দর বাসর ঘর এটা সাজাইছে, মাঝখানে এক কাঠা খালি। এত বিরক্ত লাগে কথা বলতে। কয়েকবার এই হাদিস দিয়ে বয়ান দিয়ে আমি বুঝে আসছি, এরপরও তারা বোঝে না। আর ওই অঞ্চলের মানুষ আরো চালাক, তারাই শীতকালে খুব একটা মাহফিল করে না, পুরা মাহফিল করবে এপ্রিল মাসে। প্যান্ডেল বানানো যেটা এই যাতে খরচ হয়, মাঠ বইরে খুঁটো গাড়ি দিয়ে তার সাথে লাইট বান্ধি দিয়ে বক্তার জন্য এটা বাসর ঘর বানাই দাও, জাড়ি দাও। এতে তো প্যান্ডেলে খরচ হয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকা পাইছি। দুমসা চালাক আল্লাহ। এজন্য কাছাকাছি বসার সিস্টেম কেমন হবে? আলা হায়াতি তাশাহুদ, প্রথম বসাটা আত্মায়াতুস সুরতে হবে। উনি এসে আত্মায়াতুস সুরতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে হইলে বসার অবস্থা কেমন হতে হয়? আত্মায়াতুস সুরত। আমরা এই সুন্নতটার পর 1 মিনিটের জন্য আমল করে ফেলি, তাহলে 100 শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আবার এরপরে আবার যেরকম পারেন সেরকম বসেন, কারণ শরিয়াতে ফেরেশতারা মানুষের আমলের প্রথম অবস্থাটা দেখে। মা বোনরাও খেয়াল করেন, প্রথম অবস্থাটা দেখে এই অবস্থাটা ভিডিও করে নিয়ে আল্লাহরে দেখাইয়া এরপরে ওরা বিরত হয়ে যায়। প্রথম আমলের শুরু অবস্থাটা, রাতের বেলা শোবেন, রাতের বেলা শুইবেন, শোয়ার সময় সুন্নতি তরিকায় শোবেন। খেয়াল করেন সুন্নতি তরিকা। আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান, তাকাইছেন এদিক তাকাইছেন, আমার বডির দিক তাকান। ওয়াজ তো শুনি, আজকে একটু ওয়াজ দেখাই দিই। এইভাবে হাত দিয়ে ডাইন কাতে যদি শুয়ে পড়ি আমরা বাংলাদেশের থেকে, মাথা উত্তর দিক থাকবে না? উত্তর দিক মাথা দিয়ে, উত্তর দিক মাথা দিয়ে ডাইন কাতে শুইলে আরবি লিখতে হয় ডাইন দিক দিয়ে, কিবলা আমাদের পশ্চিম দিক। আমরা এদিক যদি তাকাই তাহলে দেখবেন যে এইভাবে ডাইন কাতে শুইলে এই বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনু দিয়ে এই ভাঁজটা হা, পাশার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হাঁটুর নিচে একটু দালের মতো হয় না, মিম হা মিম দাল, এই ফিগার করে ডাইন কাতে শোবেন। প্রথম চান্সে ঘুম এসে যাবে, এরপরে রাত্রে আপনি যা করেন সেটা পরে ফেরেশতারা আপনার এই প্রথম ফিগারটা দেখে ভিডিও করে নিয়ে যায়। আল্লাহ, সে যে কি নানটু শুইছে না মোহাম্মদ শুইছে টেরই বাজ আসছে না, একেবারে একটা মোহাম্মদ দেখিয়েছি বিছেনে। এরবারে মোহাম্মদ তো সুতি 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 গলতি গলতি খাটের তলে চলে গেছে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খুলে নিচে নেমে চলে গেছে। ফেরেশতারা ও ওডিয়ার দেখবে না, ও শোয়া ভালো হয়েছে বাস হয়েছে, পরে কি বেড়ে আমলের শুরুটা দেখে। এই যে বসছেন না সুন্নতি, এখন যার যেমন সুবিধা হয় বসেন, সমস্যা নেই, যার যেমন সুবিধা। এই ফিগারটা ফেরেশতারা প্রথম অবস্থাটা ছবি তুলে নিয়ে গেছে। খাওয়ার আদব, বসার আদব 3 প্রকার। 1 নম্বরে আত্মায়াতুস সুরত, 2 নম্বরে 2 পা হাঁটু খাড়া করে পাছার নিচেটা পিড়ি দিয়ে, আর 3 নম্বরে 1 পা ভাজাই দিয়ে হাঁটু খাড়া করে। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া সুন্নাত। এখন 2 পা হাত উঁচু করে পাছার নিচে পিড়ি দিয়ে আমার মতো শূন্য মুন্ন মানুষ বসতে পারে। এত বড় বুড়িয়ালা হুরকান সামনে যদি দিয়ে হয় ভাষার নিচে ভিড়িয়ে দিয়ে বসতি, ও বসে থাকতে পারবে? ওরে ব্যাটে সেলিসিট করে ফেলাই দেবে। ওটা আমার নাতি বলে কিন্তু করছি, তার সাথে ইয়ার কি তামাশা করি, বাজে বাজে গিবত না, তামাশা করি। এইভাবে বসলে উনার প্রথম যেভাবে পারে সুন্নতি 3 তরিকার আধা মিনিটের জন্য হলে বসে এরপরে কি বলা হয়, আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি মানুষকে শক্তির বাহিরে কোনো চাপ দেই না, শক্তির বাহিরে কোনো হুকুম করি না। তুমি এখন পারতিছো না, শুয়ে খাও, বসে খেতে পারতিস না, শুয়ে খাও, না পারো দাঁড়াই খাও, না পারো চেয়ার টেবিলে খাও, কিন্তু প্রথমটা তুমি সুন্নতি তরিকায় শুরু করো। আর আমরা ইঞ্জিনি জোর আছে, নতুন গাড়ি দেবেন টান, চাকা টায়ার একবারে থেতা ভেতা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, টিউবও যাবে টায়ারও যাবে, চলবেই না। সপ্তাহ আছে একটুকু একটা বাল্ব টিউব নাই। উদাহরণ বোঝা গেছে না?
সেম কোয়ালিটি। নামাজে দাঁড়াইছেন, গোসল করে আসছেন, বড় জুব্ব পরছেন, 43 বন্ধের জুব্ব একটা, টুপি কানসুমার একটা মাথায় দিয়েছেন, 600 টাকা দামের টুপি, পাগড়ি বাঁধছেন, বিশাল খেতা দিয়ে খেতার মতো পাগড়ি একটা বাঁধি ফেলাইছেন কায়দা মতো। এরপরে নামাজে দাঁড়াইছেন, 1.5 ইঞ্চি মোটা যায় নামাজ, মকমলের একেবারে মক্কাতে কিনে নিয়ে আইছেন, যায় নামাজে দাঁড়াইছেন খুব সুন্দর করে একাগ্রতার সাথে। সামনে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, ডাইনে আমার বেহেশতে, বামে আমার দোজখ, ফুলসিরাতের পর দাঁড়ায় আছি, পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, যে কোনো সময় আমার জান নিয়ে যেতে পারে। সব কিছু ওকে করিয়ে আতর টাতর মাখাইয়ে প্রথম রেখাতে সূরা বাকারা, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে পড়ছেন। কিন্তু ভিতরেতে ছোট্ট একটা বাল্ব টিউবের মতো একটা মাসালা আছে, ওইটা পড়ে গেছে। সেটা কি? ওযু বানাতে যাইয়া টেপের নিচে পাউ দিয়ে টেপ চালাই দিয়ে পা দিয়ে পাড়ে ডলা দিয়েছেন। শীতকালে চামড়া, বুড়ো মাংসের বেশিরভাগ চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ওই ভাঁজের মধ্যে একটু সুন্দর হয়েছে, পানি ঢোকে নাই, আপনার নামাজ বাতিল, ওই বাল্বটি পড়ে গেছে। গোসল করছেন, সব জায়গা সুন্দর, ওই রকম ছোট্ট একটা জায়গা, কট্টুক জায়গা, একটা চুলরে খাড়া ভাবে রাখলে, একটা চুলরে খাড়া ভাবে রাখলে চুলের মুখের ভিতরে যতটুক জায়গা খায়, গোসলের সময় হোক আর ওযুর সময় হোক, যদি ফরজ গোসল হয় তাহলে শরীরের ভিতরে অট্টুক জায়গা শুকনো থাকলে, আর যদি ওযু বানান তাহলে ওযুর যে জায়গাগুলো ধুইতে হবে আর মুছতে হবে, এই জায়গার ভিতরে অট্টুক পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে আপনি যত বড় জুব্ব পড়েন, কাবাঘরের মধ্যে যে নামাজ পড়েন, সূরা বাকারা, আল ইমরান দিয়ে পড়েন, পুরো 30 পারা কোরআন শরীফে 15 2 ভাগ করে পড়েন, আর 100 বার আজিমালা পড়েন, আপনার নামাজ হবে না। ভিতরে থেকে ছোট্ট একটা বাল্ব টিউব পড়ে গেছে। কতক্ষণ? এর একটা মাসালার দাম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শুধু 60 বছর নফল ইবাদত না, 60,000 বছরে যদি কেউ হায়াত পায়, 60,000 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যে নাকি, তার চাইতে এই মাসালাটা শুনবেন, এই মাসালাটার দাম তার চাইতে বেশি। একটা মাসালা আমি বলিয়ে দিক তাকান, আপনারা যারা জামাতে নামাজ পড়েন, পুরুষরা, আমরা জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার। আমি দেখছি বহুত মুসল্লি ইমামতি করছি বহুকাল, এরপরে জিজ্ঞাসার মাধ্যমেও জানতে পারলাম যে এই অ্যাক্সিডেন্ট মানুষে করে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, মুসল্লিরা পিছনে প্রথম তাকবীরটা বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ, প্রথম তাকবীর সকলের মুখে বলা ফরজ। কিন্তু বহু মুসল্লি আছে মুখ বন্ধ, খালি কানে হাত দেয়, উনি জানে যে কানে হাত দিতে হবে, মুখে আল্লাহু আকবার বলতে হবে, এটা ওনার জানা নাই, মুখ বন্ধ, মুখে কিছু কয় না। এইভাবে জীবন ভরে যত নামাজ পড়ছেন সব নামাজ বাদ। বাদ মানে এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে তার কারণে যেমন 80 হুকবা জাহান্নাম, 200 কোটি আমার দিক। আর জাহান্নামের পরিমাণ বুঝে নেন, এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে জীবনে যদি চলে গেছে, পড়ে দেন নাই, খোদার কসম কিয়ামতে আপনাকে 80 হুকবা অর্থাৎ 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। তেমনি যেই নামাজে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই নামাজটা বাতিল হয়ে গেছে, ওই নামাজ পড়ার পরও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কাজেই আপনি এবার বলেন এই মাসালাটার দাম, নবী তো বলেছেন 60 বছর নফল নামাজ ও রোজা, তবে তার সাথে বলছে খয়ের, তার মানে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি, এর একটা মাসালার দাম। এর সাথে আরো সিকুনার একটা মাসালা আছে, আমি বলে তাকিয়ে দিক তাকান। ইমাম সাহেব তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, প্রথম তাকবীর, তো ইমাম আল্লাহ কই একটু টানি বেশি কইছে, ইমাম সাহেব আল্লাহ কই টানতিছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র, ইমাম আল্লাহু আকবার কই র কইছে না, এই র শেষ আর আগে যদি আপনি শটে মারিয়ে দিয়ে করেন আল্লাহু আকবার, শটে আপনি সংক্ষেপে করেন, ইমামের চাইতে যদি আপনার বলা আগে হয়ে যায়, আপনার ওই নামাজের সাথে জয়েন্ট হই নেই, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনি ওই পড়া হয়ে গেছে নামাজ, আপনি তো মনে করছেন নামাজ হয়েছে, ওই নামাজ আপনার হয়নি, বাতিল। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কথা বলেন হয়। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ওয়াজ করব মজলিসে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য জরুরি কথাগুলো উলামায়ে কিরাম মাঠে ময়দানে কয় না, পাবলিকে লজ্জাতে অনেকে জিজ্ঞাসা করে মাসালাগুলো শেখেও না।
এই বয়সে জিজ্ঞেস করলে কি করবে হুজুর করবেন যে বুড়ো হয়ে গেলে আজও জানো না, এই লজ্জাতে জিজ্ঞাসা করে না। চরম ক্ষতি। আরেকটা মশলা শুনে নেন, দিক তাকান। 4 রিকাত বা 3 রিকাত ওয়ালা নামাজে 2 বার বৈঠক। এ জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অনেকেরই। 4 রিকাত 3 রিকাত ওয়ালা নামাজে 2 বৈঠক। প্রথম বৈঠকে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে, আপনাদের মাসালা আছে একটু কয়ে দেব, এদিক তাকান। 4 রিকাত বা 3 রিকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকে আব্দুর রাসূল পর্যন্ত আত্মায়াত পড়ে দাঁড়ায় যেতে হবে। ভুল ক্রমে যদি মনের অজান্তে আব্দুর রাসূল পড়ে দুরূদ শরীফের মধ্যে ঢুকে পড়েন, যদি কমপক্ষে এতটুকু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফে একটু পড়ে ফেলেছেন, ওয়াজিব তরক হয়ে গেছে, সৌসিদা ওয়াজিব হয়ে গেছে। এবার উঠে দাঁড়াইয়া বাকি 1-2 রিকাত যা আছে পড়িয়া শেষ বৈঠকে যাইয়া আপনি ডান দিকে আত্মায়াত পড়িয়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া এরপরে 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্মায়াত শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। একে বলা হয় সৌসিদা। ওই যে ভুলটো করে ফেলাইছেন ওর সমাধান হবে সৌসিদার মাধ্যমে। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়েন, আর যদি শেষ পর্যন্ত পড়ে ফেলেন তাও একই অপরাধ। একে বলা হয় ওয়াজিব তরক। নামাজে 14টা ওয়াজিব আছে, 1টা 2টা 3টে 5টা ওয়াজিব যদি ভুল করবে ছুটে যায় তাহলে সৌসিদা দিলে তার সমাধান হয়। এই মাসালা জীবনে আপনার জানা নাই। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে নামাজে সৌসিদা দেয়, দেয় না? দেয় না? দেয়, মাঝে মাঝে দেয়। হুজুর নামাজে দাঁড়ায় কত সতর্কতার সাথে, একটু শোনেন। হুজুর জানে যদি হুজুরের নামাজ ভুল হয় তাহলে কিয়ামতে ওই ওক্তে সমস্ত মুসল্লিদের যে নামাজ নষ্ট হয়েছে, হুজুরের নষ্ট হলে তো সবাই রয়ে গেছে, কেন নামাজি হয় নাই, এই মুসল্লিরা কিয়ামতে হুজুরের ব্যারিকেড দেবে। ও হুজুর, সারা জীবনের নামাজের হিসেব দিয়ে আসলাম, এই আজকে আসরের নামাজ খাতায় নাই, তোমার বসে ভরছি নামাজ নাই, কে আল্লাহ তোমার কাছে শুনতে বেটাইছে, দাওয়াতি তোমার খাতার কি অবস্থা, দেখছে সে হুজুরির খাতায়ও নাই। ফেরেশতারা বলে আল্লাহ ইমামেরই তো সে আসরের নামাজ নাই, কে থাকলো না কে? ইমাম সাহেব জিজ্ঞেস করলে, এই মিয়া তুমি নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো নাই? ইমামতি ওরা নামাজ পড়ো নাই? নামাজ পড়ি মানে আমিও পড়ছি, যে আমার মুসল্লিরা সবাই তো একসাথে পড়ছি, আমি ওকে সাক্ষী, ওরা আমার সাক্ষী। এ ঠিক আছে তো? মুসল্লিরা কয় আল্লাহ উনি ভরাইছে, আর ইমাম কয় যে আমি ভরাইছি, ওরা পড়ছে, তাই খাতায় লেই নেই, তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা কয় শাট আপ, আমরা ভুল করি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত সহি লেখক, ভুল করলে পারে আল্লাহ এই উপাধি আমাদের দিত না। তোমার নামাজ ওই নেই কেন? ইমাম সাহেব গেছিল এক জায়গা মিলাদ পড়তে, আগে তো অজু বানানো যায় মনে জোহরে অজু, ওই মিলাদ পরে খাইয়ে দেয়, মিলাদ পড়াই টড়াই, এর মধ্যে আসরে আজান দিচ্ছে, ফাঁকে যে বাই ছুটে গেছে সে ছাতা মনে নেই, উনি মনে আছে সেই অজু রয়েছে, এই নামাজ পড়াই দিচ্ছে। তো নামাজ মারতো ইমামের ওই নেই, তো কে রই নেই। এবার মুসল্লিরা আন্দোলন করে, মানি না, মানবো না, ওই হুজুরের কাছে নামাজ চাই, ওরে জমের খান খাওয়াইছি, নিজে না খাই ওরে বেতন দিছি, এরপরে যেদিন আমার বাড়ি খাবার সেদিন কত কিছু কিনে খাওয়াইছি, আর আজকে এত বড় মার দিয়ে ছাড়িতেছে হুজুরের কাছে বেতন, বেতন ফেরত চাই না, নামাজ চাই। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই পাবলিক ঠেও আগে, পরে হুজুরের দরবারি পরে। কিভাবে ঠেকাবো? কয় হুজুরের আমল নামাজ থেকে প্রত্যেকরে এক এক ওয়াক্ত নামাজ দিয়ে দাও, পাবলিকরে ফাটাই দাও বেচতে। এরপরে হুজুর হুজুরে ওই যে কয়েক তো গ্যাপ হয়ে গেল, একা কক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর করে পুড়াইয়া পরে হুজুরে পাঠাও, বেতন কয়েন দিয়ে বাইরে দেয়াছে, বেতন খাইছো আর ডিম খাইছো, হুজুর মিলাদ খেয়ে বেড়েছে। এত বড় বিপদ সব হুজুর জানে, সব ইমাম জানে। তাহলে ইমাম কত ভয় নিয়ে সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেব সৌসিদা দেয় কি দেয় না? আমি কোন পাবলিকরে খুব একটা সৌসিদা দিতে দেই না, পাবলিকরে সৌসিদা দিতে দেয় না। তো হুজুর এত সতর্কতার সাথে দাঁড়াইয়া ভুল হয়ে যায়, সৌসিদা দেয়, আপনার কি ভুল হয় না? আপনার কি ভুল হয় তাই আপনি জানেন না। বাড়ির মহিলাকে কয়দিন সৌসিদা দিতে দেখছেন? কোনোদিনও দেখেন নাই। তারা কি ভুল করে না? কি ভুলে সৌসিদা দিতে হবে এটাই জানে না।
এজন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করে ইমান এভরিবডি, নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। জাননেওয়ালার মর্যাদা কি আল্লাহ কয় ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা জাননেওয়ালা ঈমানদার তাদের মর্যাদা সবচাইতে বেশি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদা সম্পন্ন। কাজেই জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হইতে পারে না। জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ সমান হইতে পারে না। যারা নতুন নতুন নামাজে যায় মসজিদে যাইয়া অবশ্যই আরেকজনের নামাজ চোখ কাট করে নকল করে। উনি কিরম পড়েন, এরকম কাট করে তো পাশের জন নামাজের মধ্যে আত্মে আত্মে তার তো অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোশ আঙ্গুল উঠে দিয়ে না, প্রথম দিন দেখছে তা মনে আছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঠছে। পরে খেয়াল দিয়েছে পিরাই জন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো ওইটা মনে নাই। নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কাটে এক একবার উঠছে। আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনি বাজাতিয়েছে সুরা আঙ্গুল এইটা উঠে দিয়ে কোন চুবাতা না জানি তুই উঠে দিয়েছিস, জানা দরকার আছে না নাই? আশহাদু আল্লাহ সুবাহ এই আঙ্গুলকে উঁচা করা মুস্তাহাব, না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি নাই। তবে উঠানো যদি অনিয়ম হয়ে যায় তাহলে আবার মাকরুর গুনাহ হবে, কমপক্ষে সগীরা গুনাহ হবে। উঠানোর নিয়ম আমার দিক তাকান, এদিক তাকান, প্র্যাকটিক্যালে বলছি, আজকে ওয়াজ করব, সাথে ওয়াজ দেখায়ও দেব। আমার দিক তাকান, হাত এরকম থাকবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা। এই সময় এই বৃদ্ধাঙ্গুলের মাঝের বড় আঙ্গুলের মুখ এক জায়গা, এই দুই আঙ্গুলে মুঠ হয়ে যাবে। এই আঙ্গুলটা আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত উচ্চা, ইল্লাল্লাহ বলে নামাইয়া বৈঠকের শেষ পর্যন্ত এরকম রাখবেন। প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে উঠার আগ পর্যন্ত, আর শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত হাত এইরকম রাখবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কে হাত টান টান করলে মুস্তাহাবের খেলাফ হবে। না উঠোনই ভালো ছিল, আপনি অনিয়ম উঠাইছেন, জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বলা হয় হাল ইয়াস্তাবিল আমা হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। বহু মহিলা আছে নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায় মহিলাদের পয় পরিষ্কার নেওয়ার একটা মাসালা আমার বলা লাগে। তো ছোট দুধের বাচ্চা কোলে শুয়া, কোলের মধ্যে পেশাব করে দিতেছে, আজ দিয়ে কোষ মেরে ফেলাই দিয়ে একটু পানি ছিটাই দিয়ে নামাজে দাঁড়াইছে। আবার কি এলেন আপনার বাচ্চা কোলে পেশাব করেছে, ও ফেরেশতা। ফেরেশতা ফেরেশতাই তো পেশাব পায়খানা করেন, আপনাদের দিয়ে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে। ফেরেশতার সংজ্ঞা শোনেন, ফেরেশতা কি? আল মালাইকাতু জিসরুন নূরানিয়ুন। ফেরেশতা হলো নূরের একটা বডি। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুম যায় না, সজাগ হয় না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না। এইটা হলো ফেরেশতা। আপনার যদি জন্মের মতো আশের মতো গলা সমান গেলছে, ফেরেশতারা তো খায় না, তো আপনারটা খাইলো। ফেরেশতারা পেশাব পায়খানা করে না, আপনারটা দি করে। তাহলে এরা ফেরেশতা হলো কোন দিক দিয়ে? ফেরেশতা এক দিক দিয়ে, সেটা হলো ফেরেশতাদের গুনাহ নাই, আপনার বাচ্চারও গুনাহ নাই, মাত্র একটা দিক, বাকি আর কোনো দিক সে ফেরেশতা না। ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক। কোলের মধ্যে পেশাব করছে, হাত দিয়ে কোষ মেরে ফেলাই দিয়া পানি ছিটাতে দাঁড়ায় গেলে হবে না। ওই কাপড় যদি অতিরিক্ত আলাদা ভালো কাপড় থাকে ওইটা খুলে ফেলাই দিয়ে নতুন কাপড় পরেন। যদি কাপড় না থাকে, যতটুকু পেশাব করছে ওইটুকু সুন্দর করে ধুইয়ে এরপরে আপনি ভিজে কাপড় পরেই নামাজ পড়েন, তাতে দোষটাই, ওইটুক ধুইতে হবে। এবার কাপড় চুয়াইয়া যদি কাপড় ভেদ করে যদি গায়ে পেশাব লেগে থাকে, ও গা ওই জায়গা ধুইতে হবে, গা সেই জায়গা ধুইতে হবে। মহিলারা এই জায়গা চরম অলসতা করে। মহিলারা আর একটা জায়গা নাপাক থেকে যায় তাদের, সেটা হলো মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে। মেহেদি লাগাবেন মহিলারা হাতে ও পায়ে, চুলে মহিলারা মেহেদি লাগাবেন। নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ রঙের মতো, এর নিচে পানি যায় না। তাৎক্ষণিকভাবে ওযু করতে গেলে ধোঁয়ায় উঠেও যায় না, এটা লেগেই থাকে, অনেকদিন পর্যন্ত থাকে।
হাতে পায়ে নখ পালিশের একটা কণা চুলের আগাম পরিমাণ, চুল রাখলে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গা পরিমাণ হাতে পায়ে নখ পালিশ থাকলে ওই মহিলার ওযু গোসল হয় নাই, সারা দুনিয়ার পানি মাথায় ডাললো তার শরীর পাক হবে না, ওর সিজদা দেওয়া হারাম। সওয়াবের নিয়তে সিজদা দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। মহিলা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে, হাতেও পারবে পায়েও পারবে। এ জায়গা আবার ফতোয়াবাজি করে, কয় যে আল্লাহর নবী এই মেহেদি চুল দাড়িতে লাগাইছে, সেই মেহেদি পায়ে নীতি করলেন, হুজুর এটি কেমন কথা বলেন?